আমাদের মধ্যে একটা বিষয় খুব লক্ষণীয়, যখন আমরা কোনো কিছু শিখতে যাই বা কোনো কিছু করতে যাই তখন আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমি এটা করতে পারবো কিনা, বা এটা কি আমাদের অ্যাভেলেবেল আছে কিনা, কিংবা আমি টাকার জন্য আমি কোথাও থেকে কোনো কিছু শিখতে পারবো কিনা। বিষয়টা হচ্ছে, যখন আপনি দেখবেন আপনি কোনো কিছু ভালো কিছু শিখতে যাবেন বা স্কিল ডেভেলপমেন্ট করতে যাবেন, অবশ্যই আপনাকে প্রপারলি একটা কোথাও থেকে শিখতে হবে, যেখান থেকে আপনি প্রপারলি গাইডলাইন সহ A to Z পান। বাট এই বিষয়টা যখন আপনার ভিতরে আসবে যে আমি কোথাও থেকে যখন একজন গাইডলাইন ফলো করে, কিংবা কোথাও থেকে আমি যদি বলা যায় একটা আউটলাইন ফলো করে যদি আমি শিখতে যাই, অবশ্যই আমাকে কোর্স করতে হবে, টাকা খরচ করে কোর্স করতে হবে, এরকম বিষয় কিন্তু আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসে। বাট ইউ আর অ্যাবসলিউটলি রং। কেন? এই কথাটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আজকের লেসনটিতে আমি আপনাদেরকে কোনো স্কিল ডেভেলপমেন্ট পার্ট শেখাবো না, বাট আজকের লেসনটি খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে আপনি আপনার নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন উইদাউট এনি কস্ট। মানে আমি কস্টের বিষয়টা বলতেছি যে কোনো ধরনের টাকা আপনাকে খরচ করতে হবে না। হ্যাঁ, তবে অবশ্যই আপনাকে ডেডিকেটেড হতে হবে, আপনার সময়টাকে ব্যয় করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে বিষয়টা হচ্ছে প্রথমত যখন আমরা কোনো কিছু শিখতে যাই, এখানে কি বিষয়টা লক্ষণীয়, প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার কি করতে হবে, কোথাও থেকে শিখতে হবে। হয় আপনি ইউটিউব থেকে শিখেন, কিংবা গুগল থেকে শিখেন, কিংবা কোথাও থেকে আপনি প্রি রেকর্ডেড কোর্স করেন, কিংবা কোথাও থেকে আপনি অনলাইনে লাইভ ক্লাস করেন, কিংবা কোথাও থেকে আপনি অফলাইনে ফিজিক্যালি ক্লাস করেন। এখন কথা হচ্ছে, কেউ ইউটিউব দেখে দেখে শিখে এক্সপার্ট হয়ে যাচ্ছে, কিংবা ইউটিউব গুগলের হিউজ পরিমাণে রিসোর্স আছে সেগুলো দিয়ে শিখে এক্সপার্ট হয়ে যাচ্ছে, কিংবা যারা হচ্ছে চিন্তা করে যে আসলে আমার হবে না, মনে হয় ইউটিউব দেখে মনে হয় আমি পারবো না, বাট অর্গানাইজ করা না ভিডিওগুলো একটা চ্যানেলে হয়তো বা প্রপারলি সব কিছু থাকতেছে না। হ্যাঁ, এটা আমিও অ্যাকসেপ্ট করতেছি, বাট বিষয়টা হচ্ছে যে আপনাকে তো অর্গানাইজ করে নিতে হবে। সব কিছু তো আর আপনি সাজানো গোছানো পাবেন না, আপনাকে সাজিয়ে নিতে হবে যদি আপনি উইদাউট এনি কস্টে কোনো কিছু শিখতে চান। তো এবার আমি ধরে নিলাম, সাপোজ আমি চিন্তা করতেছি যে আমি গ্রাফিক ডিজাইন শিখব। আমি কি শিখব? গ্রাফিক ডিজাইন শিখব। ওকে ফাইন। সো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমার আসলে এবার কি জরুরি, এবার আসি। আপনি ফার্স্টে নির্ধারণ করলেন গ্রাফিক ডিজাইন শিখবেন। সেকেন্ডলি আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় থেকে শিখবেন। আপনি কি কোথাও কোর্স করবেন, কিংবা আপনি কি ইউটিউব বা গুগল থেকে শিখবেন, কোথায় থেকে? এখন আপনি ডিসাইড করলেন যে ফার্স্ট অফ অল আমি একটু ইউটিউব থেকে শেখার চেষ্টা করি, কারণ ইউটিউব থেকে শিখলে তো আমার কোনো খরচ পড়তেছে না। বাট যখন আপনি ইউটিউব থেকে শিখতে যাবেন, হয়তো বা কেউ আপনাকে বলেছে যে ইউটিউবে কিন্তু সকল কিছু অ্যাভেলেবেল থাকে না, রিসোর্স, কিংবা কোথাও থেকে আপনি ভিডিও দেখেছেন বা এরকম বিষয় আপনার আগে থেকে একটা মেন্টালিটি আছে। হ্যাঁ, সকল কিছু আপনার আছে, বাট একটা চ্যানেলে বা একজন ব্যক্তি কিন্তু আপনাকে প্রপারলি সব কিছু ডেলিভারি দিবে না। তো এখন তাহলে কি করণীয়? তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাকে নিজেকে সাজাতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে। বিষয়টা আমি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি আপনি কোর্স টোর্স কিচ্ছু করবেন না, আপনি ইউটিউব থেকে শিখবেন। ওকে গ্রেট, আমি ধরে নিচ্ছি আপনি ইউটিউব থেকে শিখবেন। তাহলে এবার কি করবেন? এবার হচ্ছে আপনাকে, যেহেতু আপনি ডিসাইড করছেন যে ইউ উইল লার্ন গ্রাফিক ডিজাইন কোর্স, সো তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোথায় যেতে হবে? ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। হ্যাঁ, আপনি ইউটিউব থেকে সার্চ করে দেখতে পারেন, তবে আমি আপনাকে বলবো যে আপনি আগে একটা আউটলাইন তৈরি করেন। আউটলাইন আপনি তো তৈরি করতে পারবেন না, কারণ আপনি গ্রাফিক ডিজাইন জানেন না। তাহলে আপনি কোনো ট্রেনিং সেন্টার, কিংবা বলা যায় অনেক বাংলাদেশে এখন ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, কিংবা বাইরের দেশে অনেক ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেই সকল ই লার্নিং প্ল্যাটফর্মের কোর্স আউটলাইনটা আপনি একটু দেখেন। সাপোজ আমি এখানে যে সার্চ দিচ্ছি গ্রাফিক ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ দিলাম, অনেক ধরনের ট্রেনিং সেন্টারদের তাদের হচ্ছে নামগুলো চলে আসবে। তো আপনি যদি এখান থেকে যে কোনো একটা আপনি ওপেন করেন, ওপেন করার পর তাদের গ্রাফিক ডিজাইন কোর্সের A to Z ডিটেলস হয়তোবা তারা এখানে দেখাবে। দেখেন এখানে কি বলতেছে, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের একটি কোর্স। প্রাইসিংটা দেখেন 70,000 টাকা, হিউজ। তো এখানে দেখেন অনেক বিষয় তারা কিন্তু সুন্দর বাই সুন্দর এখানে বলে দিচ্ছে। কোর্স আউটলাইনটা কিন্তু পুরোটা সম্ভবত তারা দিয়ে রেখেছে, এখানে পুরোটাই আছে। দেখেন প্রথমত কি বলতেছে এখানে, ফার্স্ট অফ অল এখানে কোর্স আউটলাইন, অ্যাডোবি ফটোশপ ফান্ডামেন্টাল সেশন
তারপর এখানে বলতেছে ডিসকাশন অ্যাবাউট গ্রাফিক ডিজাইন এন্ড অ্যাপ্লিকেশন, তার মানে আপনাকে এখানে তারা হচ্ছে হাউ টু ইনস্টল এন্ড ক্র্যাক অ্যাডোবি প্রোডাক্ট প্রোভাইড অ্যাপ্লিকেশন, বিষয়টা হচ্ছে প্রথম লেসনটিতে হয়তো বা তারা এগুলো নিয়ে আলোচনা করবে। তার মানে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, এই ইন্ডাস্ট্রিটা কি, বা এই ফিউচারটা কি, এটা নিয়ে তারা এখানে আলোচনা করবে। এখন কথা হচ্ছে এবার আসি আপনি কিভাবে এটা ইউটিউব থেকে শিখবেন। আপনি এখানে সার্চ দেন গ্রাফিক ডিজাইন, কি বলা যায় গ্রাফিক ডিজাইন, তারা এখানে কি টপিক দিয়েছে গ্রাফিক ডিজাইন, আচ্ছা ডিসকাশন অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, ওকে ফাইন, ডিসকাশন অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, এটা লিখে আমি সার্চ দিলাম। অনেকে গ্রাফিক ডিজাইনে বিভিন্ন ধরনের তারা কথা বলছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, তারপর এগুলোর মধ্যে থেকে গ্রাফিক ডিজাইন কোর্সের পর মানে অনেক টপিক কিন্তু এখানে দেখেন দেখা যাচ্ছে। তো এই যে এই ভিডিওটা খেয়াল করতে পারেন গ্রাফিক ডিজাইন কি বা কিভাবে কি কাজ করা যায়, এই সকল ভিডিও দেখে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আসলে গ্রাফিক ডিজাইন কি। তার পরবর্তীতে বিষয়টা বলতেছে যে ইউজার ইন্টারফেস, মানে অ্যাডোবি ফটোশপের ইন্ট্রোডাকশন পার্ট। তো আপনি যদি অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ দেন গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল বা এরকম রিলেটেড কোনো কিছু সার্চ দেন, প্লে লিস্ট ফলো করবেন। অনেকে কিন্তু প্লে লিস্ট দিয়ে রাখে, তো এখানে দেখেন প্লে লিস্ট আছে, এখানে 58টা ভিডিও আছে, অনেকে আরো বেশি বেশি এদেরটা ফলো করতে পারেন। জিএফএক্স মেন্টর খুবই ভালো ফটোশপ শেখায়, যদিও বা উর্দু বা হিন্দিতে শেখায়, যারা হিন্দি ভালো বুঝতে পারেন তাদেরটা ফলো করতে পারেন, খুবই চমৎকারভাবে তারা ডিজাইনগুলো শেখায়। তাছাড়া আরো অনেক রিসোর্স রয়েছে। এখন কথা হচ্ছে এর মধ্যে থেকে আপনি কোনটা ইউজ করবেন বা কোনটা দেখবেন, ইউ হ্যাভ টু ডিসাইড, আপনাকে ডিসাইড করতে হবে। কারণ আপনি যদি না ডিসাইড করতে পারেন তাহলে আমি মনে করবো আপনার এই স্কিলটার ল্যাকিংস রয়েছে যে আপনি কোথায় থেকে শিখবেন। এরপর আসি, আপনি এই যে এরকম যখন কোর্স আউটলাইনটা রেডি করে ফেলবেন, লাইক হচ্ছে আপনি এখানে দেখেন কি বলতেছে বেসিক লেভেল অবজেক্ট ক্রিয়েশন সেকশন, তার মানে এইটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে হিউজ পরিমাণে কিছু ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি বা এখানে আপনাকে টপিক সিলেক্ট করে দিতে হবে অ্যাডোবি ফটোশপ, এটা লিখে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে ফটোশপ, তাহলে দেখেন আপনি এই রিলেটেড মানে বেসিক লেভেল অবজেক্ট রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে আমাদের এখানে জিএফএক্স মেন্টর উনি কিছু দেখিয়েছে, লেয়ার প্যানেল বা এগুলো বিষয় নিয়ে আলোচনা করছে, এগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি কোথাও থেকে কোনো কিছু শিখতে চান, ইউটিউবে হিউজ পরিমাণে রিসোর্স রয়েছে, গুগলে হিউজ পরিমাণে রিসোর্স রয়েছে, বিভিন্ন কোর্স পাওয়া যায়, ফ্রিতেই করা যায়। তো ওইখান থেকে একটু করে নেন, আগে আইডিয়াটা জেনারেট করেন, বেসিক আইডিয়াটাকে একটু ক্রিয়েট করেন। যখন আপনি ইউটিউব থেকে বেসিক আইডিয়াটা ক্রিয়েট করবেন তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে এখন কি আপনার কোথাও থেকে কোর্স করা উচিত কি না, আপনি কি কারো আন্ডারে ক্লাস করবেন কি না। তখন আপনার অটোমেটিকলি মাথায় প্ল্যানিংটা চলে আসবে। যদি আপনি তখন মনে করেন না এখন আমার করা উচিত, তাহলে আপনি ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি বিভিন্ন জায়গা থেকে কোর্স করতে পারেন। তবে বিষয়টা হচ্ছে যেখান থেকে কোর্স করেন না কেন, কারণ আমি একটা কথা বিশ্বাস করি, আমি সবসময় আমার লার্নারদেরকে একটা বিষয় বলি যে আপনি যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারেন, নট অনলি আমার কাছ থেকে করতে হবে না বা অন্য কোথাও থেকে করতে হবে, যেখান থেকে করেন কোনো প্রবলেম নেই, এটা আপনার, যেহেতু আপনি টাকা খরচ করে করবেন যেখান থেকে করেন। বাট আপনাকে আগে ডিসাইড করতে হবে বা একটা বিষয় রিসার্চ করতে হবে যে আপনি যেখান থেকে কোর্স করবেন একটা বিষয় মাথায় রাখবেন, ট্রেনিং সেন্টার কখনো আমাদেরকে শেখায় না, শেখায় কি আমাদের ট্রেনার। ট্রেনিং সেন্টার আমাদেরকে শেখায় না, শেখায় হচ্ছে আমাদের ট্রেনার। সো আমাদের ট্রেনারটা যদি ভালো না হয়, মেন্টরটা যদি ভালো না হয়, ট্রেনিং সেন্টার যত হাই কোয়ালিটি হোক না কেন, যত ভালো রেপুটেশন হোক না কেন, আপনার ট্রেনারটা যদি বাজে পড়ে যায় তখন কিন্তু আপনার টাকাটা বা আপনার এই সময়টা পুরোটা ওয়েস্টে চলে যাবে। এবার তাহলে বলতে পারেন, কোশ্চেন থাকতে পারে আমি ট্রেনারকে কিভাবে জাজ করব। সো ট্রেনারকে বর্তমান সময় জাজ করার অনেক ওয়ে রয়েছে, যে আপনার ট্রেনার তার ব্যাপারে আপনি একটু তাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করেন, লাইক গ্রাফিক ডিজাইন। সো যদি আপনার যেহেতু আপনার প্ল্যানিং আছে ফ্রিল্যান্সিং করার জন্য, আপনি তাহলে ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করবেন আমাদের যে গ্রাফিক ডিজাইন ট্রেনার হবে সে কি আদৌ ফ্রিল্যান্সিং করে, সেটা জিজ্ঞেস করতে পারেন। কিংবা তাদেরকে বলতে পারেন আমাদের ট্রেনারের ফেসবুক প্রোফাইলটা একটু শেয়ার করা যায়, তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি করেও কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যায় আদৌ সে এই সকল বিষয় নিয়ে কাজ করে কি না।
যদি সম্ভব হয় তার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আপনি চেক করতে পারেন, যদিও বা তারা পাবলিকলি দিবে না, আপনি তাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারেন যে ভাই কোনো প্রবলেম না থাকলে আমি দেখতে পারি কিনা। এগুলোর মাধ্যমেও কিন্তু জাজ করা যায়। কারণ যে বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছেন বাট সে গ্রাফিক ডিজাইন মোটামুটি ভালো, খুবই ভালো, ওকে ভালো, আমি সেটা মানতেছি, বাট একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, সে যদি ফ্রিল্যান্সিং না করে তাহলে কিন্তু সে আপনাকে গ্রাফিক ডিজাইন শেখাতে পারবে, গ্রাফিক ডিজাইন দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেটার ব্যাপারে কিন্তু সে আইডিয়া দিতে পারবে না। কারণ সেটা এখন মার্কেট প্লেসে নেই। বর্তমান মার্কেট প্লেসের অ্যালগোরিদম বলেন কিংবা বর্তমান মার্কেট প্লেসের যে স্ট্যাটটা রয়েছে কিংবা কিভাবে র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রোফাইল অ্যাপ্রুভ করাতে হয়। যেমন আগে কিন্তু একটা সময় ফাইবার আমরা ইজিলি প্রোফাইল ক্রিয়েট করতে পারতাম, বাট এখন কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে, এখন আমাদেরকে স্কিল টেস্ট দিয়ে গিগগুলো পাবলিশ করতে হয়। তো এইগুলো বিষয় কিন্তু আপনাকে অবশ্যই জাজ করে নিতে হবে। তো ওভারঅল সবকিছু মিলে যদি আপনি দেখেন যে সবকিছু ব্যাটা বলে ঠিক আছে, সো আপনি সেখানে করতে পারেন। বাট আমার যেটা সাজেশন, যে আগে যে বিষয়টা আপনি শিখতে চান সেটার বেসিক লেভেলের আইডিয়াগুলো ইউটিউব থেকে নেন। বেসিক কেন, ইউটিউবে অ্যাডভান্স এবং পুরোপুরি অ্যাডভান্স লেভেলের পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন করতে পারেন, ভিডিওগুলো তো 5 বছর আগে, এটা একটা ইস্যু থাকে, এটা আমিও স্বীকার করি। কারণ ভিডিওগুলো তারা হয়তো আপডেটেড দেয়, অনেকগুলো আপডেটেড টিউটোরিয়াল তারা আপলোড করে, বাট বিষয়টা হচ্ছে তারা সবকিছু ইউটিউবে হয়তো খোলাখুলি দেখাতে চায় না, তবে কিছু কিছু চ্যানেল বা কিছু কিছু ভিডিও থাকে এ টু জেড দেখায়। তো ওইটা আপনাকে চুজ করে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে ভাই অত সময় নেই, আমি কোথাও থেকে কোর্সই করে ফেলি, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি রিসার্চ করে ভালোভাবে দেখে তারপর করে ফেলেন। তবে আমার যেটা লাস্ট সাজেশন, আপনি যে কোর্সটা ইউটিউব থেকে শিখতে চাচ্ছেন সেই কোর্স রিলেটেড লিখে সার্চ দেন। আপনি লাইক হচ্ছে ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন, আপনি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন, ডাটা এন্ট্রি কোর্স ইন বাংলাদেশ, এটা লিখে আপনি সার্চ দেন। সার্চ দেওয়ার পর বিভিন্ন ট্রেনিং সেন্টার চলে আসবে। আপনি লাইক হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি ডাটা এন্ট্রি কোর্স করতে পারেন। তাদের এখানে কোর্সের কিন্তু খুব সুন্দর করে তারা আউটলাইন দিয়ে রেখেছে, সে আউটলাইনগুলো ফলো করে, এই আউটলাইনগুলো দেখেন সুন্দর করে তারা দিয়ে রাখছে, সেই আউটলাইনগুলো ফলো করে কিন্তু আপনি কিন্তু ইজিলি ক্লাসগুলো করতে পারবেন। ইউটিউবে সার্চ দেন ইন্ট্রোডাকশন এমএস ওয়ার্ড, আপনি এটা লিখে যদি সার্চ দেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, সেই সকল ভিডিও দেখে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ দেবেন, ইন বাংলা লিখে সার্চ দেন, ইন বাংলা এটা লিখে সার্চ দেন, দেখবেন বাংলা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের দেখেন 31টা 32টা ভিডিও আছে, এ টু জেড তারা সেখানে শিখিয়েছে। তো এইভাবে করেই কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এই ভিডিওটা করাটার উদ্দেশ্য, আমাকে অনেকেই বলে ভাই আমি এই কোর্স করতে চাই বা কিভাবে করব, কিভাবে করা যায়, কোথায় ভর্তি হবো, আমি তখনই তাদেরকে বলি কোথাও ভর্তি না হয় আগে ইউটিউব থেকে একটু আইডিয়া নেন। আই থিঙ্ক ওইখান থেকে আপনি আইডিয়া নেওয়ার পর নিজেই বুঝতে পারবেন আপনার এখন কি করা উচিত। তো ঠিক আছে, তো এই ভিডিওটা কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু না, বাট আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য তৈরি করা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ, আমার পার্সোনাল ফেসবুক আইডি সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো নতুন নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ভিডিও তৈরি করে আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেল আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।